আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করে দিলাম পাস্তা রান্না করা নিয়ে। আর শীতের দিনে কিন্তু গাজর বা টমেটো দিয়ে পাস্তা রান্না করলে ভীষণ ভীষণ মজা লাগে। আমাদের বাসায় তো কম বেশি সবাই পাস্তা পছন্দ করে, একমাত্র আমিই খুব কম পছন্দ করি। আমার কাছে পাস্তা খেতে তেমন একটা ভালো লাগে না। তো পাস্তা রান্না করে একটু বাহিরে চলে গেলাম। আর আজকে কিন্তু ভীষণ রোদ ছিল, একদম সকাল থেকে রোদ্রের তাপটা না অনেক বেশি ছিল। এখন তো তেমন একটা রোদ্রের তাপ থাকে না, কিন্তু আজকে একটু বেশি আমার কাছে মনে হয়েছিল। আর আপনারা একটু দেখতেই পারতেছেন রোদটা কেমন। তো ছেলে নিয়ে একটু বাহিরে গেছিলাম ছেলের একটা আবদার পূরণ করার জন্য, ছোট্ট একটা আবদার। আজকে এক সপ্তাহ যাবত আমাকে একদম পাগল পাগল করে ফেলতেছে। তাই ভাবলাম যে যেহেতু একটু কাজও আছে বাহিরে, তাই ছেলেটিকে নিয়ে যায়, ছেলের ছোট্ট আবদারটাও পূরণ করে ফেলি। তো কথা বলতে বলতে এখন গাড়িতে চড়ে গেছি, গাড়িতে করে চলে যাচ্ছি ছেলের ছোট্ট একটা আবদার পূরণ করার জন্য। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ছেলে মেয়ে যেন সুস্থ থাকে, ভালো থাকে, নিরাপদে থাকে। অবশ্যই আপনাদের কাছে এই দোয়াটা সবসময় চাই। আর যেহেতু চলে এসেছি গাড়ি থেকে নেমে, আর এখন একটা দোকানেও কিন্তু প্রবেশ করব। আর দুই সাইডে রাস্তায় দেখেন মানুষ জীবিকার তাগিদে কত কিছুই না বিক্রি করে, তাই না? আর ছোট্ট সেই আবদারটা কি অবশ্যই এখন আপনারা দেখতে পারবেন, আর আপনারা বুঝেও গেছেন। মানে ব্যাট তো অনেক আগেই, মানে ওই বছর শীতে আমি, মানে গত বছর শীতে দামি দুইটা ব্যাট ছেলে মেয়েকে কিনে দিছি, সেই দুইটা ব্যাটই এখন তুই খুব ভালো আছে। কিন্তু ককটা নষ্ট হয়ে গেছে, এই কারণে ছেলে একটা সপ্তাহ যাবত আমাকে পাগল করে ফেলতেছে, কক কক কিনে দাও। তো কিনে দিলাম, কিনে দেওয়ার পরে ছেলে তো ভীষণ খুশি। আর এখানে কিছু টাটকা মাছ দেখলাম, আর চলে যাচ্ছি ছেলেকে নিয়ে আবারও একটু সামনের দিকে। সেটাও ফলো রাখেন, কি কি কাজ করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ভাবলাম যে মানুষ জীবিকার জন্য কত কিছুই না করে। আর মোটামুটি কিন্তু ঠান্ডাও ছিল অনেকটা। আর এখানে দেখেন একটা বয়স্ক লোক, সেও কিন্তু জীবিকার তাগিদে কিছু কাজ, মানে গাছ বিক্রি করতেছে। আসল কথা কি, কাজে কোনো লজ্জা নাই। আর যেহেতু শীতের সিজন পড়েই গেছে, আর এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ভাপা পিঠাও বিক্রি করা হচ্ছে, ধোয়া ওঠা, খেতে ভালোই লাগে। কিন্তু আমি মানে বাহিরের চাইতে বাসার খাবারটাই পছন্দ করি, আমি বেশি বাহিরে খাবার পছন্দ করি না। তারপর তো একটু দর্জির দোকানে এসেছিলাম, কারণ মার একটা ছায়া আর ব্লাউজ বানানো হয়েছে, সেটা নেওয়ার জন্য এসেছিলাম। তারপরে এসেছিলাম একটু বেকারিতে। আর আমি এই বিস্কুটটা, ফোটা যে বিস্কুটটা, এই বিস্কুটটা কখনো খাই না, কিন্তু নিয়েছি একটা বিশেষ দরকারে আজকে বাসায়। আর নিয়েছিলাম রুটি, মানে বন রুটি বলে, সেটাও নিয়েছিলাম। তো এখানে আসলে কিন্তু মনে চায় গরম গরম সব কিছুই নিয়ে যাই। মানে আমাদের এই বান্দরা বেকারির সবগুলো খাবারই কিন্তু মান গুণ সব দিক দিয়ে, টেস্ট সব দিক দিয়ে ভালো। আর কেকগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের যে কয়টা জিনিস বা যেটুকু জিনিস প্রয়োজন সেটা নিয়েই কিন্তু আমি বাসায় চলে যাব এখন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখতেছেন। শুধু আমার ভিডিও না, সবার ভিডিও দেখবেন। হাজারো ব্যস্ততার মাঝখানে যেহেতু ছেলেমেয়ের আরেকটা মসজিদ ছিল, তারা মানে আমাকে 2-3 দিন যাবৎ বলতেছে যে একটু ডাবের আর মিল্কের মানে একটু পুডিং বানাই দাও, ডাব আর মিল্ক মিলিয়ে। তো সেটাই কিন্তু বানিয়ে ফেলছিলাম। আর দেখেন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মানে আজকে ঠিক অতটা মানে টেস্ট হবে বা অতটা সুন্দর হবে তেমনভাবে বানাই নাই, কোনো রকম বাচ্চাদের আবদার পূরণ করার জন্য একটা ডাবের এবং মিল্কের, যেটা বলে কোকোনাট মিল্কের একটা পুডিং, সেটাই বানিয়ে দিয়েছিলাম। কিন্তু মাশাআল্লাহ আপনাদের দোয়ায় খেতে কিন্তু খুবই দারুণ মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।